अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह 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 त्रिभुवनेर एलो रे दुनियाय रे सागरे আরেকটি মানে আওয়াজ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে পৃথিবীর সবচেয়ে একটা নির্ভেজাল কিতাব আছে, কিতাবের নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা নির্ভুল কিতাব আছে, কিতাবের নাম পৃথিবীর সবচেয়ে একটা গ্রহণযোগ্য কিতাব আছে, কিতাবের নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা দামি কিতাব আছে, কিতাবের নাম এই কোরআনের মধ্যে যা বাণী আছে সব কার? আরেকটু আওয়াজ দিতে হবে। আল্লাহর বাণী সব এখানে মওজুদ, ঠিক আছে? এবার বলেন কোরআনে সূরা কয়টা? সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা, সূরা ফাতিহা। কখনো কি একবার ভেবে দেখেছি আমরা আল্লাহ কোরআনের সূচনা কেন ফাতিহা দিয়ে করেছেন? আমরা ভাবার দলে থাকি না, আমরা ঝগড়া করার দলে থাকি। নিজের দোষ কতগুলা সেটা চোখে না পড়লেও মানুষের যে পরা কাপড়ের সাদা পাঞ্জাবিতে একটা ছোট কলমের স্পট আছে, এটা ঠিকই চোখে পড়ে। এবার বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? এবার সেই আল্লাহর বাণীর নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনে 114টা সূরা। আমার ইমানদার যুবক ভাইরা মনোযোগটা একটু সজাগ রাখবেন। 114টি সূরা, 114টি সূরার মধ্যে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মূল। সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের একদম মেইন। এই কোরআনের সূরা ফাতিহার মোট আয়াত সংখ্যা হচ্ছে 7টি। কয়টি? এই 7টি আয়াতের প্রথম আয়াতটা সবাই মিলে একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু বলেন, আমি শুনলে খুশি হব। আর একটু গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আয়াত কয়টি? কিন্তু পাঠ 4টি। আমি বলছি আপনারা শুধু মিলান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। 4টি শব্দ, একটি আয়াত। কয়টি শব্দ? 4টি। এবার বলেন আমাদের মধ্যে কথোপকথন হওয়ার সময় এক একটা সিস্টেম আছে না? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন, তারপর কোত্থেকে আসছেন, কখন আসছেন। কোরআনের সাথে চাইলেও আপনি সেইভাবে কথা বলতে পারেন। কোরআন শুধু একটা লিখিত বইয়ের কিতাবের নাম নয়, এই কোরআন জিন্দা কোরআন। মন মতো হয় না, আরেকটু জোরে বলেন। এই কোরআন জিন্দা কোরআন। আল্লাহু আকবার। এবার শব্দটা খেয়াল করেন, আলহামদু, সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? এটা তো আপনার আমার কথা, কিন্তু কোরআনে কিভাবে জিজ্ঞেস? কোরআন বলছে আলহামদু, আপনি জিজ্ঞেস করলেন সমস্ত প্রশংসা কার জন্য? কোরআনেই উত্তর দিচ্ছে লিল্লাহে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আয়াতটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস এতটুকু মনে রাখেন। এবার কোরআন বলছে আলহামদু, সমস্ত প্রশংসা। আমরা সবাই জিজ্ঞেস করলাম, ও কোরআন, সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন এই উত্তর দিচ্ছে পরের শব্দে, লিল্লাহে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটাকে, আল্লাহটাকে? কোরআনেই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন, তিনি আলামিনের রব। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। তিনি আলামিনের, জোরে বলতে হবে, তিনি আলামিনের। এখানে একটু মনোযোগ আমি নিব, কারণ আমার বিশ্বাস আজকালকার যারা যুবক ছেলেরা আছে তারা শুধু মজ মস্তিতে জীবন কাটাতে চায় না, তারা চায় ইসলামের জন্য কিছু করার জন্য সুযোগ খুঁজে। কথা বলেন ঠিক কি না? তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, যদি ডক্টর হওয়ার পর, ডাক্তার হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর, পাইলট হওয়ার পর, ব্যবসায়ী হওয়ার, এগুলার মাঝামাঝি, দুনিয়াদারি করার মাঝামাঝি যদি কোনো কাজ, কোনো ব্যক্তি যদি ইসলামের জন্য কিছু করতে পারে, সে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মনে করে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য ইসলামকে জানার দরকার, বুঝার দরকার। এবার আমি শুরু করেছি সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াতের মধ্যে আমি শুরু করেছি। কয়টা আয়াত? একটা আয়াতের মধ্যে পাঠ কয়টা? প্রথম শব্দ আলহামদু, দ্বিতীয়টা হচ্ছে লিল্লাহে, তৃতীয়টা হচ্ছে রব্বিল, চতুর্থ হচ্ছে আলামিন। ইমানদার ভাইরা, আসমানের স্রষ্টাকে আল্লাহ, জমিনের স্রষ্টাকে আল্লাহ, আরশের স্রষ্টাকে আল্লাহ, পাহাড়ের স্রষ্টাকে আল্লাহ। স্রষ্টাকে বলা হয় ক্রিয়েটর, ইংরেজিতে বলা হয় ক্রিয়েটর। যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রিয়েটর, সেটাকে আরবিতে বলা হয় খালেক, আরবিতে বলা হয় খালেক। কিন্তু আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতে আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন বলেছেন, খালেক বলে নাই, আলামিনের খালেক বলে নাই। উনি বলছেন, আমি আলামিনের লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী। পয়েন্ট একটু নোট করবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন, পয়েন্ট একটু নোট করেন। রব, রব মানে লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী। কিসের? আলামিনের। এবার বলেন, কুমিল্লার ভিতরে সিলেট, আমি কেন বলবো, আপনারা বলেন। কুমিল্লার ভিতর সিলেট, সিলেটের ভিতর চিটাং, চিটাং এর ভিতর ঢাকা, ঢাকার ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর কলকাতা, হ্যাঁ, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে আগ্রা, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে ওয়াশিংটন, আমেরিকার ভিতরে ওয়াশিংটন, আমেরিকার ভিতরে ওয়াশিংটন, আমেরিকার ভিতরে নেপাল, নেপালের ভিতরে দুবাই, দুবাইয়ের ভিতরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতরে আমেরিকা, আমেরিকার ভিতরে সাউথ আফ্রিকা। কিন্তু পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, মঙ্গল গ্রহের ভিতরে পৃথিবী, মঙ্গল গ্রহের ভিতরে পৃথিবী। এবার একটু খেয়াল করবেন, চট্টগ্রামের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে সিলেট নাই, কিন্তু যখন বলবেন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে চিটাং আছে, বরিশাল আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, পাবনা আছে, নাটোর আছে, রাজশাহী আছে, সবকিছু আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ নাই, পাকিস্তানের ভিতরে ইন্ডিয়া নাই, এইভাবে আপনার সেক্টর করা হয়। কিন্তু যখন বলবেন আপনি পৃথিবী, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখানে বোধহয় প্রশান্ত সাগর আছে, আরব সাগর আছে, বঙ্গোপসাগর আছে, সবকিছু আছে। এবার যখন বলবেন মঙ্গল গ্রহ, সেখানের ভিতর পৃথিবী নাই। যদি বলেন সূর্য, সেখানের ভিতর মঙ্গল গ্রহ নাই। এবার বলেন, যদি বলেন আপনি মঙ্গল গ্রহ, সে মঙ্গল গ্রহ ভিতর চন্দ্র নাই, একটা একটা ভিতর আলাদা। এবার আল্লাহ পাক বলছেন, গভীর মনোযোগ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আলামিনের পালন কর্তা। আল্লাহ আলামিন মানি তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে আলামিন হচ্ছে একটা ঘরের মতো, বুঝার জন্য বলছি। আলামিন একটা ঘরের মতো, যেটার মধ্যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, ইউরোপ
ইউরোপ আছে, রাশিয়া আছে, সবকিছু আছে, বঙ্গোপসাগর আছে। এই আলামিন হচ্ছে এমন একটা গ্রহ যেখানে মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, গ্যালাক্সি আছে, মাল্টিপ্ল্যানেট আছে, তারা আছে, নক্ষত্র আছে। এই আলামিন এমন একটা গ্রহ যেখানে মধ্যে না আসমান আছে, জমিন আছে, আরশ আছে, কুরসি আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, জিন আছে, পাহাড় আছে, পর্বত আছে। আলামিন এমন একটা গ্রহ যা তোমরা দেখো তাও আলামিনের ভিতরে, যা তোমরা দেখো না তাও আলামিনের ভিতরে। আর আমি আল্লাহ হইলাম ওই আলামিনের পালন কর্তা। ইমানে আওয়াজে বলেন, শব্দটা হচ্ছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহটাকে আলামিনের পালন কর্তা। আল্লাহটাকে সবাই বলতে হবে, আল্লাহটাকে আলামিনের পালন কর্তা। এবার আপনাকে যদি কেউ প্রশ্ন করে আলামিনের ভিতর আছে কি, আপনি উত্তর দিবেন নাই কি? আলামিনের ভিতর আছে কি? আপনি বলবেন যে আলামিনের ভিতর নাই কি? আবার দেখাচ্ছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন আমি এই আলামিনের লালন কর্তা, পালন কর্তা। এবার লালন পালন কারে বলে এটা বোঝার জন্য একটু বাংলা ডিকশনারিতে যাওয়া লাগবে। অনেক সময় মুরব্বীরা, খালারা, মারা, শাশিরা কয় না, এই তোরে আমি লাইল্লা ফাইল্লা, আমি কি লেখা কইতাম, আপনারা একটু কন না, লাইল্লা ফাইল্লা। লাইল্লা ফাইল্লা বড় করণের মানে কিতা? রাতে 3টা বাজে তুমি শিশি কইরা দিছো, আমি তোমার রাগ কইরা ফালাই দিই নাই, কোলের মধ্যে রাইখা পরিষ্কার করাই দিছি। 3 মিনিট পরে তুমি বাথরুম করে দিছো, আমার কাপড়টা নষ্ট করে দিয়েছো, আমি রাগ করি নাই, আমি তোমাকে পরিষ্কার করাই দিয়েছি। শীতের কালে তুমি আমার 3 বার গোসল করাইছো, তারপরে ঘর থেকে বের করে দিই নাই, আমি তোমাকে গ্রহণ করেছি, বুকের মধ্যে টেনে নিয়েছি। এবার বুঝার জন্য সবচাইতে বড় লালনকারীকে, সবচাইতে বড় পালনকারীকে দুনিয়ার ভিতরে, উত্তর আসবে মা। মা। এবার মা বলে যে, ও আমার সন্তান, গভীর মনোযোগ, ও আমার সন্তান, তুমি যখন ছোট ছিলা তোমার দাঁত ছিল না, বলার মতো কোনো কথা ছিল না, তোমার কোনো ভাষা ছিল না, কিন্তু আমি মা কেমন ছিলাম জানো? তোমার কান্না শুনলে বুঝতে পারতাম কোনটা প্রস্রাবের কান্না করতা, কোনটা পায়খানার কান্না করতা, কোনটা পেট ব্যথার কান্না করতা, কোনটা খাবারের কান্না করতা, কোনটা বাহিরে যাওয়ার কান্না করতা। কেউ বুঝতো না, তোর বাবা বুঝতো না, আমি মা বুঝতে পারতাম। সন্তানের কান্নার আওয়াজ শুনেই বুঝতে পারতাম আমার মানিকদন কেন কান্না করে, আমার সোনার দন কেন কান্না করে, আমার মানিকদন কেন কান্না করে, আমার বুকের রত্ন কেন কান্না করে। এবার মাকে সন্তান জিজ্ঞেস করে, ও মা, তুমি আমাকে লাইলা পাইলা বড় করছো, সেটা আমি মানলাম, তো ডেইলি তো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে কতক্ষণ লালন করছো? ও মা, তুমি কি ঘুমাও নাই? বলে যে ঘুম তো দরকার, মানুষ হিসেবে ঘুমের তো দরকার আছে, আমি ঘুমাইয়েছি, অন্যরা 6 ঘন্টা ঘুমাইলে আমি 1 ঘন্টা ঘুমাইয়েছি। ও মা, খাবারের দরকার, খাবার কি খাও নাই? বলে যে অন্যরা 1 প্লেট খাইলে আমি আধা প্লেট খেয়েছি। ও মা, গোসলের দরকার, তুমি কি গোসল করা নাই? বলে যে অন্যদের 5 মিনিট লাগলে আমি তোর জন্য 2 মিনিটে করেছি, কিন্তু আমিও তো মানুষ, খাবারের তো দরকার আছে, গোসলের তো দরকার আছে, ঘুমের তো দরকার আছে, ঘুমের তো দরকার আছে, যাওয়ার তো দরকার আছে, কাজের তো দরকার আছে। 24 ঘন্টা আমি তোর লালন পালন করতে পারি নাই। রব্বে কারীম বলে, ও আমার বান্দা, আমার কোনো খাওয়াও নাই, আমার কোনো ঘুমও নাই, আমি সমস্ত বিশ্ব জগৎকে 24টা ঘন্টার, প্রতিটা মাসের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে যত্ন নিতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি মুকাররম বারিস সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। আলহামদু, সমস্ত প্রশংসা। আমি জিজ্ঞেস করব কার জন্য, আপনারা বলবেন আর একটু জোরে বলেন না, কার জন্য? এবার প্রশ্ন করব, আল্লাহটাকে, এই তো মাশাআল্লাহ, আল্লাহটাকে জোরে বলেন, আল্লাহটাকে, আল্লাহটাকে যিনি 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সমস্ত সৃষ্টির প্রতি মনোযোগ রাখে। ভাইয়া প্লিজ প্লিজ, কোনো কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইদের কোনো ঝামেলা হচ্ছে? শুনেন, এই মাহফিলটা আমরা হচ্ছে আপনাদের কি মেহমান না? জোরে বলেন না। তো মেহমান কেমনে খুশি হওয়ার দায়িত্ব, এটা তো মেজবানের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এবার এই মাহফিলটা আমাদের না, এটা আপনাদের মাহফিল, এটা আপনাদের এলাকার ইজ্জতের মাহফিল। কথা বলেন ঠিক কি না?
এবার আপনার বিবেকে যতটুকু সুন্দর দেওয়া যায় এটা আপনি নিজেরটা নিজে বিবেচনা করেন। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই যুবকের আওয়াজের মধ্যে আরো দাঁড় থাকা লাগবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার সবাই চিৎকার মেরে বলেন মারহাবা। এই আলামিনের ভিতর সূর্য আছে না? যুবকরা মনোযোগ দেন, চাঁদ আছে না? আপনি আসেননি? সাড়ে তিনেরটা আপনি আসেননি? তো যেখানে আপনার রব আছে আপনার দিকে তাকাই, আপনার টেনশন কি? অভিভাবক না থাকলে না টেনশন করতেন। অনেক সময় বাচ্চা ছেলেরা একটু উপযুক্ত হলে আমি অনুরোধ জানাবো, এখানে মা বাবা যারা আছেন যদি সন্তান উপযুক্ত হয় বিয়ার ব্যবস্থা করেন। এখন আপনি বলবেন প্রথম কথা, আরে তারে বিয়ে করাইতে আপনি কইতেছেন বালা কথা, খাওয়াইবো কিতা, কামাই কিতা, খাওয়াইবো কিতা? একটা কথা শুধু বলবো, যেই রব মায়ের পেটে খাওয়াইছেন ওই রবে খাওয়ার ব্যবস্থা করে দিবে। এবার আপনি চিন্তা করতেছেন বিয়ে করাবেন 40 বছর বয়সে। আপনার এইটাও একটু মনে রাখা দরকার, বর্তমানে গড়ে মানুষের হায়াত বাড়ছে না কমছে? আগে মানুষ বাঁচত 65-70 বছর, এখন বাঁচতেছে 40-45 বছর। তো বিয়ে করতে করতে যদি 30 বছর হইয়া যায়, 35 বছর হইয়া যায়, এটা বাচ্চা জন্ম দিব কখন, বড় করব কখন, লাইন করব কখন? কথা বলেন ঠিক কি না? সেজন্য মোটামুটি বয়স হলে বিবাহের ব্যবস্থা করতে হবে কি হবে না? এটা যেমন সত্য, মেয়ের বাড়ি থেকে একটা যৌতুক নেওয়া যাবে, উল্টা পারলে মায়ের বাড়ির দিবেন। ছেলের বাপে কইব আপনি যে আমার ফুলার বউরে লাইল্লা ফাইল্লা বড় করছেন, ধরেন যা লাগছে লন, কারণ আপনি আমার সম্পত্তি এতদিন রাখছেন, আজকে বিয়ের মাধ্যমে আপনার সে সম্পত্তি আমারে দিছেন, সুতরাং যা খরচ হয়েছে আপনি আমার থেকে নন। নিয়ম হয়, এটা হওয়া দরকার ছিল। আজকালকার অনেক মেয়ের বাবারা, মেয়ের মারা নিজের উপর আফসোস করে, সামর্থ্য নাই, বিয়ে দিতে গেলে 5-10 লাখ টাকা চলে যায়। তারা মনে করে মেয়ে হওয়াটাই আমাদের অভিশাপ, অথচ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতেরা মন ছোট করিও না, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য আমি মুস্তাফা অ্যালাউন্স দিলাম, তার জন্য একটি জান্নাত। যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা তার জন্য 3টি জান্নাত। এবং আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার সুযোগ আছে যদি শরীয়ত সম্মত চলাইতে পারে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন সেই আলামিনের ভিতর আমরা আছি না নাই? আমাদের 24 ঘন্টা আছে না নাই? এই 24টা ঘন্টা আমরা রবকে মনে না রাখলেও রব আমাদের কথা মনে রাখে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আপনার টেনশন, প্লিজ প্লিজ, সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত। হ্যাঁ, আমি এক পাগল নি, এই সবগুলো আর এক পাগল আসছে কিনা? আল্লাহ সব পাগলের কবুল করুক। পাগল হইতে পারলে লাভ আছে, পাগলের কিন্তু বিচার নাই। পাগলের কোনো দুনিয়ার পাগলের সামনে যদি পুলিশও যায়, মনে করেন আপনি মামলা দিচ্ছেন, যাইয়া দেখে পুলিশ এটা পাগল, আপনি পুলিশও কইব তোর কি মাথা ঠিক আছে, কার নামে মামলা দিছ? দুনিয়ার পাগলের যদি এত সার আছে, একবার কল্পনা করেন তো কোন রকম যদি এই দিলটাকে মাওলার প্রেমে পাগল বানাই ফেলতে পারেন, কত দামি হয়ে যাবেন আপনি। এই দিলটা যদি কোন রকম একবার মাওলার প্রেমের নামে পাগল হয়ে যায়, কি রকম হবে জানেন? কিভাবে বুঝাই আপনাদেরকে? আগুনের মধ্যে পড়েও শান্তিতে থাকতে পারবেন, রোগাক্রান্ত দেহ হয়েও শান্তিতে থাকতে পারবেন। জগৎ আপনার নামে বদনাম করবে, জগৎ আপনার পিছনে লাগবে, রব বলবে যে বান্দা লা তাহজান, লা তাহজান, লা তাহজান, চিন্তা করিস না, আমি রব তোর সাথে আছি। সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবার হাত নামান। এই আলামিনের ভিতর আমরা আছি না? 24 ঘন্টা আছে না? সকাল দুপুর বিকাল সন্ধ্যা আছে না? সংসার পরিবার আছে না? খাওয়া দাওয়ার চাকরি ব্যবস্থা আছে না? তো এই আলামিনের দিকে নজর রাখছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি আলামিনের। এরপরও যদি প্রশ্ন করেন কোন আল্লাহ, কোরআন উত্তর দিচ্ছে, কোরআন উত্তর দিচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহটাকে জানো যিনি সর্ববিষয়ে ক্ষমতা রাখে। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন।
তিনি সর্ববিষয়ে ক্ষমতা রাখেন। যিনি চাইলেই রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। যিনি চাইলে জীবিত সেকেন্ডের ভিতরে মৃত হয়ে যায়, মৃত আবার জীবিত হয়ে যায়। তিনি চাইলেই বড় গাছের মধ্যে ছোট আম তুলে দেয়, যিনি চাইলে ছোট গাছের মধ্যে লাউয়ের মতো বড় ফল তুলে দেয়। যিনি চাইলেই আমের স্বাদ আলাদা হয়ে যায়, জামের স্বাদ আলাদা হয়ে যায়, কাঁঠালের স্বাদ আলাদা হয়ে যায়, আখের স্বাদ আলাদা হয়ে যায়, লেচুর স্বাদ আলাদা হয়ে যায়, শাকের স্বাদ আলাদা হয়ে যায়, মাছের স্বাদ আলাদা হয়ে যায়। ওই আল্লাহ হচ্ছে আলামিনের রব। এবার রব আপনাকে আমাকে বলছেন, ও আমার বান্দা, তোর জীবনের মধ্যে তুই এত টেনশন করিস কেন, এত চিন্তা করিস কেন? তুই কেন ভাবছিস A+ না পাইলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে? ও আমার বান্দা, তুই কেন ভাবছিস চাকরি না হলেই তোর জীবন নষ্ট হয়ে যাবে? তুই কেন ভাবছিস ব্যবসার মধ্যে লস খেলে তোর জীবন শেষ হয়ে যাবে? তোর কি আমি রবের উপর ভরসা নাই? তোর কি আমি রবের উপর ভরসা নাই? তুই কি দেখোস না পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বেশি বড় ওই সূর্যটাকে প্রত্যেক দিন সকালে পূর্ব আকাশে উঠতে কি বান্দা তুই দেখোস না? তুই কি দেখোস না পশ্চিম দিকে প্রত্যেক দিন ডুবতে অবস্থায় তুই দেখোস না এত বড় সূর্য কোনো প্রকার জেনারেটর ছাড়া, কোনো প্রকার তার ছাড়া, কোনো প্রকার মেশিন ছাড়া সকালবেলা উঠে কেমনে, সকালবেলা উঠে কেমনে, সকালবেলা উঠে কেমনে, সন্ধ্যার সময় অস্ত যায় কেমনে? একদিকে অন্ধকার হয়, একদিকে আলো হয়। ও বান্দা, তুই কি দেখোস না চন্দ্র কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না? তুই কি সাগর পাড়ে গিয়ে দেখোস নাই মাঝখানে কোনো ঢেউ নাই, কিন্তু পাড়ে আসার পরে 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর একটা ঢেউ পাড়ের মধ্যে আসর মারে? তুই কি দেখোস না? ও আমার বান্দা, তুই কি দেখোস না এই বাতাস যেটার মধ্যে তোর অক্সিজেন আছে, কিন্তু সেই বাতাসকে দেখা যায় না, গায়ের মধ্যে লাগে? আমি রব কি চালাতে পারি না? সূর্যকে আমি কি চালাই না? চন্দ্রকে কি আমি চালাই না? নেপচনকে কি আমি চালাই না? প্লুটোকে কি আমি চালাই না? গ্যালাক্সিকে আমি চালাই না? ইউনিভার্সকে আমি চালাই না? ও বান্দা, জান্নাতকে আমি চালাই না? জাহান্নামকে আমি চালাই না? আরে তোর যে রব এত কিছু চালাইতে পারে, তোর মতো 3.5 হাজার মানুষের চালাইতে পারে না? এই একটুখানি পেটটাকে কি আমি বাড়াইতে পারি না? ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। বান্দারে, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রেখে আমি রবের উপর চোখ বন্ধ করে বর্ষা করতে থাক, বর্ষা করতে থাক। বের হওয়ার রাস্তা, বাঁচার রাস্তা তোর রবে তোর জন্য করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইরি সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়ারিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ও আমার আল্লাহর বান্দারা, ঈমানে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আমার আওয়াজটা শুনি না, পারে কি পারে না? যেহেতু পারানেওয়ালা আছে, আপনার আমার টেনশন করার দরকার তারপরে টেনশন হয় কেন? নিশ্চয় মাঝখানে কোন একটা বেজাল আছে, আর সেই বেজালটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস কমে গেছে, তাওয়াক্কুল কমে গেছে, ভরসা কমে গেছে। আপনি শুধু একটা জায়গায়, একটু জায়গায় আপনি শুধু ক্লারিফাই করেন, একটা জায়গায় শুধু ওষুধ দেন, মনটারে শুধু এতটুকু বলেন, দুনিয়া একদিকে, আমার আল্লাহর বিশ্বাস একদিকে। আপনার সবকিছু কিভাবে গোছায় যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এবার আমি কিছু কথা বলবো, যার যেটা মন চাই আপনারা সেটা উত্তর দিবেন। সুখ চান নাকি দুঃখ চান? সবাই মিলে বললাম আমি খুশি হব। সুখ চান নাকি দুঃখ চান? সম্মান চান না অপমান চান? ন্যায় চান না অন্যায় চান? শান্তি চান না অশান্তি চান? সুস্থতা চান নাকি দুঃখ, আপনার অসুস্থতা চান? সবাই একমত? সবাই একমত? এবার আমি প্রশ্ন করব, আপনার সুস্থতা কি আমি দিতে পারবো? আপনার শান্তি কি আমার চেয়ারম্যান সাহেব দিতে পারবে? আপনার রিজিকের ব্যবস্থা কি এই আলেম দিতে পারবে? এবার বলেন দিতে পারবেন কে? জোরে বলেন দিতে পারবেন কে? এবার আপনার জীবনে যদি অশান্তি দূর হয়, শান্তি চলে আসে, অসুস্থতা দূর হয়, সুস্থতা চলে আসে, রিজিকের মধ্যে বরকত চলে আসে, আপনার জীবনে এগুলাই তো চাওয়া, এগুলা হইলে তো আপনি সুখী হয়ে যাবেন, এটাই তো আপনার ধারণা। এবার ঈমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন তো, সমস্ত চাওয়া, সমস্ত পাওয়া, সমস্ত স্বপ্ন, সমস্ত আকীদা, সমস্ত যা কিছু পূরণ করে দিতে পারেন কে? আর একটু গর্জন দিয়ে বলেন, পারেন কে? কাহিনী তো শেষ। সানেওয়ালা আমি, পারনেওয়ালা আল্লাহ। তাহলে তো আমার আর ডাইন বাম যাওয়ার দরকার নাই, কানেকশনটা ওইখানে লাগাই ফেললেই তো। সুবহানাল্লাহ কয় না? সব দিতে পারেন কে? লাগবো কার? লাগবো কার? দিতে পারেন কে? ওনার সাথে কানেকশনটা লাগাই ফেললেই তো আপনার শেষ। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাই তো
নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বদনামের মালা দেওয়া হয়েছিল, জেলখানার মধ্যে বন্দী করে তাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছিল, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল। সব কয়েদির মুখে মলিনতা, ইউসুফ নবীর চেহারায় মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে, ও ইউসুফ পয়গম্বর, এত বড় মামলার আসামি হয়ে আপনার চেহারায় হাসি কেন? বলে যে আমার ইজ্জতটা কোনো ব্যক্তি থেকে চাই না, আমার রব থেকে চাই। আর আমার অ্যাকাউন্টটা আমি ব্যক্তির কাছে করি নাই। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা, যেখান থেকে সম্মান আসে ওইখানে আমি অ্যাকাউন্ট করেছি। আর আল্লাহ এমন সম্মান দান করেছেন, ওই জেলখানা থেকে বাইর করে ওনাকে রাজ সিংহাসনে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন পারেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন পারেন কে? আল্লাহ। আমরা পাই না কেন? উনি দিতে জানে না নাকি আমরা নিতে জানি না? কোনটা নেবেন? আমি সবার মুখ থেকে শুনবো, উনি দিতে জানে না নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমাদের। একটু জোরে করে বলেন দোষ কার? কিন্তু এতদিন দোষারোপ দিছি কারে? ফেস লাগছে নি? কথা কয় না? একজনে সেকা খাইয়া বেকা হয়ে গেছে, বেকা হইয়া এখানে জ্বালা উঠছে। কেমনে কেমনে ভুলবো এই চিন্তায় কইরা কইরা এক বন্ধু আইসা কয়, এ বেটা তুই বলতে পারতি না এই টাকা? এটা বলে বন্ধু, এটা বলে বন্ধু এই টাকা। তো এটা খাওয়ানোর পরে মাথা একটু চক্কর দিছে, কয় এটা না আরো বেশি ফাওয়ারি লাগবে, কয় আর একটু বাড়াইলো। খাইতে 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 এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা খাইতে 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 এটা শেষ। এবার মেডিকেলে যাইছে, মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারে চেকআপ করে কয় কাম হইতো না, তুমি তো মইরে যাইবা। কয় কি তা কও? মইরে যামু মানে আমার কয়দিন আছে সময়? কয় আর মাত্র 7 দিন বাকি। আর 7 দিন। এবার বিছানায় শুয়ে শুয়ে কয়, আল্লাহ তুমি আমার লাগে এটা কি তা কইলা? বুঝার জন্য বলছে। আল্লাহ কয় আমি কি করছি? কয় আল্লাহ তুমি আমারে রোগ দিলা, এটা শেষ করে দিলা। কয় খাইছে কেডা? আমি। তো দোষ কার? তো আল্লাহ আমি তো খাইতাম না, যদি আমি সাকা না খাইতাম তো তোর সাকা দিল কেডা? কয় আমার গার্লফ্রেন্ডে। আল্লাহ কয় আমি যে কোরআনে হাদিসে নিষেধ করছি জানোস না? বিয়ের আগে কোন প্রেম প্রীতি চলবো। আমার নিষেধ শুনোস নাই? সাকা খাইছস, সাকা খাইয়া বেকা হইছস, বেকা হইয়া খাইতে হইছস। এবার কও দোষ কার? আর একটু জোরে সবাই মিলে বলেন কার? अल्लाह तो रहमान, समझा करो यार, दिल से सुनो, दिल से सुनो। अल्लाह तो रहमान, अल्लाह तो रहीम, अल्लाह तो तिनी फजरेर नामाज ना पढ़लो जिनी आमादेर जन्य फजरेर नास्तार व्यवस्था करे देय, तिनी तो आमादेर रहमान। আল্লাহ তো তিনি যার জমিনে দাঁড়ায় এত অন্যায় করি, এত অপরাধ করি, এত গুনাহ করার পরও আমাদের সম্মান বজায় রাখার জন্য আল্লাহ আমাদের গুনাহগুলোকে আড়াল করে রাখেন সত্তার হয়ে, তিনি তো আমাদের রহমান। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি সবার মুখ থেকে শুনতে চাই, যুবকদের আওয়াজটা কিন্তু বাঘের গর্জনের মতো হবে। দোষটা কাদের? দোষটা কাদের? দোষটা কাদের? বলে সাজাও আমাদের, সাজাও। অনেকে আছে ওই হেতেরে পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ 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 পড়ে পড়ে কান্দা কান্দা কয়, আল্লাহ আমার একটু মিলাই দাও না, ওইটার একটু মিলাই দাও না, মিলাই দাও না। 3 দিন পরে তার বিয়ে হয়ে গেছে। এবার আল্লাহর লগে রাগ করে কয়, এই আল্লাহ আমি আর নামাজ পড়তাম না। মা কি লাগা তোমার কাছে এত করে চাইছি, রাতের ঘুম হারাম কইরা তুমি আমারে দিলা না। আল্লাহ কয় দোয়া কবুল যেভাবে আমি করি, দোয়া করার জন্য কিছু ফরমালিটি তো আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তুমি যদি যাই নামাজে বইসা আমারে কও আল্লাহ 1 বোতল মদ দাও, আমি তো সেই দোয়া শুনবো না। তুমি যদি যাই নামাজে বলো আল্লাহ অমুকের ফাটা বাইঙ্গা দাও, আমি তো সেটা করব না। আরে বান্দা তুই যদি চালাক হতি তুই আমাকে বলতি না আল্লাহ অমুক ছেলেকে আমাকে দাও, অমুক মেয়েকে আমাকে দাও, তুই আমাকে বলতি না আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও। তুই যদি
চালাক হইতি, এতটুক বলতি, ও মাওলা আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই। তো আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা তুই এবার কি চাস? তখন আপনি বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। কারণ আমার মন বলে আমি যদি মোবাইল পাই আমি ফালচার পাবো না, আমি যদি পালচার পাই আমি বাড়ি পাবো না, কিন্তু আমি যদি তোমাকে পাই আমি জান্নাত পেয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব। আমি যদি তোমাকে পাই আমি ইজ্জত পেয়ে যাব, আমি যদি তোমাকে পাই আমি অর্থ পেয়ে যাব, আমি যদি তোমাকে পাই ও মাওলা আমি অন্তরে শান্তি পেয়ে যাব। আমি কিচ্ছু চাই না, তোমারে চাই। রব বলে যে আমাকে চাই সবকিছু ফেলে আমি তার সব স্বপ্নই পূরণ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাওয়ার দরকার কারে? তর্ক করার দরকার নাই, অন্যের ভুল ধরার দরকার নাই। চাওয়া দরকার কারে? এতদিন চাইলাম কারে? অঙ্ক মিলাইলে দেখবেন দোষী আমি। জোরে 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 জোরে। অনেক জীবনের মধ্যে আমাদেরকে বলা হয় গোল্ডেন প্লাস পাইতে হবে। কিতারে গোল্ডেন প্লাস দিয়ে কি হইব? গোল্ডেন প্লাস জিনিসটা কি? আপনি এসএসসি তে গোল্ডেন প্লাস পাইছেন, ইন্টারে যাইয়া যদি মাইনাস পান, আবার আপনি ডিগ্রিতে যাইয়া যদি গোল্ডেন প্লাস পান আবার উঠতে গেছেন গা, আবার ওদিকে যাইয়া যদি আপনার ফাটা ভাঙ্গা যায়, তাহলে আমাদের প্ল্যানিং আলাদা, রবের প্ল্যানিং জোরে বলেন না, রবের প্ল্যানিং। আমি নাম বলছি না, নাম করা একটা প্রতিষ্ঠানের বড় একটা পদের মধ্যে এমন ব্যক্তি আছে যে এসএসসি পরীক্ষায় তে বেশি কিছু পায় নাই, মাত্র A- পাইছিল, কিন্তু বর্তমানে একটা বড় চেয়ারে বসা আছে। না আপনাদের মনে এরকম জানা নাই মনে হয়? আবার অনেক বড় বড় গোল্ডেন প্লাস ওয়ালা চাকরিও পাই না যে আছে না নাই বলেন না? এবার গর্জন দিয়ে বলেন তো রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? তা আপনার গোল্ডেন প্লাসের দরকার নাই, আপনার ওনারে দরকার। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, 40 বছর আপনি পড়ালেখা করেছেন দেশ বিদেশে, পড়ালেখা করার পর আপনার যতগুলো সাইন করার জন্য যা দরকার এতগুলো সার্টিফিকেট হয়েছে, সার্টিফিকেট সবকিছু পাওয়ার পর আপনি পাগল হয়ে গেছেন গা। আমি বলবো না, আপনারা বলেন না। কোন জায়গায় আপনারা চাকরি দিবে? চাকরি না, ওই যে গাড়ি মোছার ডিউটি এটাও দিত না। এটা দিলে কোন দিকে আবার রং তুইলা লাই হে। তাহলে এত বছরের অ্যাচিভমেন্ট ধ্বংস হয়ে গেল শুধু আপনি একটা দিন পাগল হওয়ার কারণে। কিন্তু এই সময়টা যদি 10 ভাগের 1 ভাগ রবের জন্য দিতেন, রব আপনাকে বলছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ। এবার বলেন সবকিছুর মূলে আমাদের কারে দরকার? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আল্লাহরে রাখবেন কোথায়? কানে, নাকে, নাকি অন্তরে? এবার নিজেরা প্রশ্ন করেন, এই অন্তরে এতদিন কারে বসায় রাখছেন? I love you. I love you too. আছে না? তুমি যতক্ষণ I love you বলবে না আমি ততক্ষণ ফোন রাখবো না। দরকার হলে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়াই লাগ, তারপর আমি ঘুমাবো না। আছে না? 6 মাস পরে বলতেছে who are you? কথা বলেন রে ভাই। অনেকেই নিজের স্বপ্ন চাওয়া ভালোবাসাকে কমপ্লিট করার জন্য মায়ের চেহারায় বাবার চেহারায় সমাজের সামনে চুনকালি মাইকা পালাই যাইয়া বিয়া করছে, টিকতে পারে নাই, টিকতে পারে নাই, টিকতে পারে নাই। কারণ সংসার সুখী হওয়ার জন্য জামাই বউয়ের যেমন দরকার তার চাইতে বড় দরকার হচ্ছে রবের রহমত। আর মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে অপমান করলে, মা বাবার চোখের পানি আসলে আল্লাহ সেই জায়গায় কখনো রহমত করে? আপনি মা বাবার মন খুশি করেন। কথা বলেন আরে ভাই, আর একটু জোরে বলেন আই লাভ ইউ টু।
বড় বড় কত কি জানি কয় নাম করা মানুষে দেখতেছি তো খবরে, পেপার পত্রিকায় দেখা যায় অমুকের সংসার ভেঙে গেছে, অমুকের সংসার ভেঙে গেছে, অমুকের সংসার ভেঙে গেছে, কিন্তু আমার দাদার সংসার 85 বছর এখনো টিকে রয়েছে। কথা কয় না কা? এবার আমি বলি, যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এবার একটা কথা বলবো, এই কথায় যারা যারা একমত আছেন তারা উত্তর দিবেন। নিজে বাঁচলে, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার চিন্তা আমাকে করতে হবে, আপনার বাঁচার চিন্তা আপনাকে করতে হবে। আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমি আপনাকে নিয়ে ভাববো না। ঠিক আছে? এবার আমি আপনাকে কথা বলি, আমাদের দাদি নানিরা যখন সংসার করেছে, প্লিজ প্লিজ একটু যুবকরা আওয়াজ দিয়েন, না দেখলেও হয়তো অনেকে দেখেছেন। আমাদের দাদি নানিরা সংসার করেছে, এমন সময় ওনারা যখন বউ হয়ে গিয়েছেন, ওই এলাকায় পানি আনতে গেলে 1 মাইল দূরে যাওয়া লাগতো, কলস করে পানি আনা লাগতো, কিন্তু সংসার ভাঙেনি। সংসার ভাঙে না। ওই মোবাইলগুলো একটু পকেটগুলো সাবধানে রাখেন, আর কিছু গণন নাই, যার যার পকেট একটু সাবধানে রাখেন, হাতটা ভিতরে রাখেন। আচ্ছা শুনেন, সকালবেলা এই যুবক ভাইরা আপনারা দেখছেন কিনা জানি না, দাদি নানির বাড়িতে সকালবেলা যেখানে গ্যাস নাই, ওই যে মাটির চুলা, সকালবেলা এই চুলা জ্বালাইতে আধা ঘন্টা লাগে। আছে না? আপনি 1 মিনিট ফু দেন তো দেখবেন আপনার মন। নাতি আসছে সকালবেলা, শীতের সকাল, ফিটা লাগবো, নানি 5টা বাজে উঠতে গেছে গা, চুলা জ্বলাইতে 20 মিনিট লাগছে, ফু দিতে দিতে, সংসার ভাঙে নাই। আপনার কারেন্ট ছিল না, ওই যে কেরাসিন হারিকেন দরজার 2 রুমের দরজার মাঝখানে রাখতো, সংসার ভাঙে নাই। একটু জোরে, স্বামীর সাথে বেয়াদবি করে নাই। সকালবেলা যখন জামাই বের হয়ে যেত, পুরা ঘরের মধ্যে একা 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 থাকতো। সন্ধ্যার সময় স্বামী ফিরতো, আনন্দে সংসার করতে পেরেছে, আনন্দ সম্মানে সংসার করতে পেরেছে, সংসার কখনো ভাঙে নাই। আমাদের দাদি নানি বছরে 1টা কাপড় পাইছে কিনা সন্দেহ আছে, ভালো করে পাই নাই। ওই যে চোরাতালি লাগাইয়া 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 সে সিলাইয়া সিলাইয়া কাপড়টা পরছে। ঠিক না? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। সংসার কখনো ভাঙে নাই। স্বর্ণ ছিল না, ভরি ভরির কোনো স্বর্ণ ছিল না, ওই যে কোনো রকম আলতা টালতা মাইক্কা কোনো রকম সৌন্দর্যতা ঠিক রাখতো, এরকম করতো। সংসার কখনো ভাঙে নাই। কিন্তু বর্তমানে নাতিদের যুগে সুইচ টিপার আগে আগুন জ্বলে, কল টিপার আগে পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। সংসার জোরে বলেন না রে, সংসার ভেঙে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠা লাগছে না। দাদি নানিরা যেখানে মই ব্যবহার করেছে, সেখানে আপনি আমি লিফট দিয়ে উঁচু করে উঠে যাচ্ছি, সংসার ভেঙে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় গাড়ি, আসার সময় গাড়ি। এবার নাতিরা ভাবে দাদারা 60 বছর 70 বছর দাদিরে নিয়ে নানিরে নিয়ে সংসার করেছে, তাদের সংসারে এত ঝড় এসেছে, এত তুফান এসেছে, এত ঝগড়া এসেছে, কখনো তো ডিভোর্স হয় নাই, কখনো তো আলাদা হয় নাই, কখনো তো অন্য হয় নাই, কখনো তো বিচ্ছেদ হয় নাই। আমাদের নাতিদের এই যখন সুইচ দিলে আগুন জ্বলে, সুইচ দিলে পানি পড়ে, এত সুযোগ সুবিধা থাকার পরও এত ডিভোর্স বেড়ে যাচ্ছে কেন? বেয়াদবি বেড়ে যাচ্ছে কেন? অশান্তি বেড়ে যাচ্ছে কেন? মন উত্তর দেয়, সংসার টিকার জন্য আল্লাহর রহমতেরও তো দরকার আছে। এই রহমতটাকে আমরা হারাই ফেলছি। আর একটু জোরে বলেন না। এখন আপনারা জানেন কিনা জানি না, অনেক জায়গায় হয় ভাই ভাইয়ের জানাজায় আসে না। আমি কই ভাই আইও না, তোমার ভাই তো মারা গেছে। কয় না, তার লগ আমার মিলে না। তো মিলে না, যা জিন্দা থাকতে তো মরে গেছে। কয় না, তা চেহারাও দেখতাম না। অথচ ভাইটা চিরতরের জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আর জীবনে ভাইয়ের চেহারা দুনিয়াতে দেখা যাবে না। সাদা কাপড়ের আলিঙ্গন করে ফেলছে সে, জীবন আর দেখতে পারবে না। বাহিরের জনের সাথে দুশ্মনী করলে মনকে বুঝ দিতাম, এক মায়ের পেটের ভাই, এক মায়ের পেটের বোন একজন আরেকজনের চেহারা দেখে না। আমরা মূলত একটা কথা আজকে শিখাই, এখান থেকে স্বীকার করে যান, আল্লাহ আমাদের ধ্বংস করে নাই, আমরাই নিজেদের জন্য নিজেদের ধ্বংস ডেকেছি। আল্লাহ আমাদেরকে আযাব দেয় নাই, আমরাই আযাবের ভিতরে ডুব দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ক্ষমা করতে প্রস্তুত। প্রত্যেকদিন রাত্রে উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। প্রত্যেকদিন রাত যখন গভীর হয়, আল্লাহ পাক ডাকতে থাকে, এই রিজিক কার লাগবে, আইস না আমার কাছে, আমি রিজিকটা একটু বাড়াই দিব। তো
এ বান্দা দয়া কার লাগবে, আয় না একবার আমার কাছে। রিজিক কার লাগবে, আমার কাছে একবার আয়। গুনাহকে মাপ চাস, আমার কাছে একবার আয়। সম্মান কার লাগবে, আমার কাছে একবার আয়। আমি আল্লাহ আছি না, সম্মান আমি ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ আছি না, তোর রিজিকে বরকত দিয়ে দিব। আল্লাহ ডাকতে থাকে আর আমরা নাক ডাইকা। এবার বলেন দোষ কাদের? আমি শুনি না, আর একটু জোরে বলেন। দোষ কাদের? দোষ কাদের? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে, আমাদের পরিবর্তন হওয়ার দরকার। এবার মজার জিনিসটা একটু খেয়াল করেন। শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ আছে? সমস্ত আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহটাকে আলামিনের। এবার অনেকে দেখবেন, আমার সাবেক চেয়ারম্যান সাহেবও জানে, অনেকের লক্ষ কোটি টাকা হলে, যেমন আমাদের চেয়ারম্যান সাহেব তো সবার লোকে মিশে যায় এক জায়গায়। আমি যতটুকু দেখলাম আজকে এসে, কোনো অহংকার দেখতে দেখি নাই, সবার সাথে মিশতেছে, কথা বলতেছে, ভালোবাসতেছে। আমি যেটা সচক্ষে দেখেছি আমি সেটাই বলছি, সামনাসামনি বলছি। আমি কারো পাম দেওয়ার পক্ষে না, যেটা আমি চোখে দেখেছি আমি সেটাই বলছি। অনেকে আছে কোটি টাকা হইলে মাটিতে আর ফা, আর সেই জায়গায় যদি 10টা ফ্যাক্টরির মালিক হয়। আর এখানে কথা চলতেছে আলামিনের স্রষ্টার। এখন বান্দার মনে প্রশ্ন আসবে, আলামিনের স্রষ্টা নিশ্চয়ই অনেক অহংকারী হবে, অনেক দেমাগী হবে। এত বড় স্রষ্টার কাছে আমরা যাব কেমনে? রব উত্তর দেয় পরের আয়াতে, এ বান্দা টেনশন করিস না, আর রহমান আর রহিম। অঙ্কটা মিলান ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, অঙ্কটা মিলান। আলামিনের রবকে। বান্দা মনে মনে কয় আল্লাহ তো অনেক বড় অহংকারী হবে। আল্লাহ পাক বলেছে না, আর রহমান আর রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়ালু, আমি মেহেরবান, আমি দয়াবান। এবার আপনাদের এলাকায় আছে কি না জানি না, আমগো এলাকায় আছে। কিছু কিছু মানুষ আছে ঢুকতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে। আছে না? আছে না? সুযোগ বেশি পাইলে মাথার উপর উঠে নাচে, আছে না? তা আল্লাহ তো বালা করে জানে, বান্দা তো এরকম কিছু ব্রিটিশ কিছু আছে। এবার আল্লাহ পাক বান্দা বলে যে তুমি তো রহমান, তিনি তো দয়াবান, মাফ করে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহ কয় দাঁড়া, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। শুধু দয়া করে যে তা না, হাসরের ময়দানে আমি বিচারও কইরা। সারও দিয়েছে আবার সাথ দেয় নাই। কোরআন যে বিশ্বাস করেন আমি কেমনে বুঝাই? যত মজার কিতাব এটা, এই মজার প্রেমে যদি পড়েন ঝগড়া করা ভুলে যাবেন। আজকে একটা কথা বলি, এই যে যতগুলা লাইট এখানে লাগিয়েছেন আপনারা, যদি লাইট আবিষ্কারক লাইট আবিষ্কার না করতো, আজকে এখানে কত হাজার মোমবাতি লাগতো? আপনারা বলেন কত হাজার মোমবাতি? আচ্ছা, এত হাজার মোমবাতি লাগাইও কি চেয়ারম্যান সাহেব এত আলোকিত করা যাইতো? তাহলে যিনি লাইট আবিষ্কার করেছেন উনি আমাদের উপর একটা ইহসান করেছেন, মানতে হবে এটা। এবার বলেন, উনি যে লাইট আবিষ্কার করেছেন, ওনার জীবনে ওনার সময়ের মধ্যে ঝগড়া ছিল কি ছিল না? ছিল না? মনে হয় ছিল কি ছিল না? বদনাম ছিল কি ছিল না? অত্যাচার ছিল কি ছিল না? ট্যাশ মারাইন্না ছিল কি ছিল না? উনি যদি সেদিকে মনোযোগ দিতেন আজকে লাইট আবিষ্কার হতো না। যুবকরা বলেন না? আরেকটু জোরে বলেন। ইমাম আজম আবু হানিফার যুগে ঝগড়া ছিল কি ছিল না? যদি উনি ওদিকে মনোযোগ দিতেন এত হাজার হাজার মাসালা আবিষ্কার হতো না। হাদিস যিনি লিখেছেন ইমাম বুখারী, ওনার সময়ে ঝগড়া ছিল, যদি মনোযোগ দিতেন এত হাদিস কখনো সংকলন করা সম্ভব হতো না। তার মানে কি? ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক আলাদা। এবার যুবক ভাইরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ঝগড়া করে করে জীবন পার করবেন নাকি গবেষণা করে করে আবিষ্কার করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা আজকের এই মজলিস থেকে সমস্ত ইমানদার ভাইদের কাছে একটা মেসেজ, একটা বার্তা দিয়ে যেতে চাই। আপনি যদি এই কোরআনুল কারীমকে অন্তরে ধারণ করার মতো ধারণ করতে জানেন, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ জীবন চরিত্রকে জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর উপর ভরসা করার মতো যদি করতে
পারেন পৃথিবীর শেষ প্রান্তেও যদি আপনি একা চলে যান, আল্লাহর কসম করে বলে যায় উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনি যদি পৃথিবীর শেষ প্রান্তেও চলে যান, আপনাকে মাথা নিচু করে আসতে হবে না, মাথা উঁচু করে আসতে পারবেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন আপনারা একটু মনোযোগ দিবেন। যুবক ভাইরা, এখানে সায়েন্সের স্টুডেন্ট কে কে আছেন হাত তুলেন। মাশাআল্লাহ। এবার একটু নামান। কমার্সের, কমার্স এটা একটু বেশি উঠবে, এটা একটু বেশি উঠবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর্টস মানবিক দেখ শুনি ডাইরেক্ট সহজে চলে গেছে যে ওই যে জন্মসাল মনে থাকবো নি, লেখার সময় যদি কোনো জ্ঞান নাম মনে না থাকে তাহলে একটা কাজ করেন, কেউ বলেছেন বলে চালাই দিয়ে, এতগুলো নাম কি মনে রাখা যায়? তো লিখবেন আর কি কেউ বলেছেন। এবার লেখক যে খাতা কাটবো খুঁজে বাইর করুক না কেউ কেটা, কারণ এত নাম তো মনে রাখা, কিছু কথা কেন আপনারা কর না, এত নাম তো মনে রাখা লেকচার দেওয়া যায়, ফরজ না কেন? হেও যে কদ্দুর ফরছে এটাও আমরা জানি, সেজন্য ডিমোটিভেট করার দরকার নেই, সবসময় উৎসাহ দিবেন। দেখেন পাস করলে কেউ খবর না নিলেও ফেল করলে কিন্তু সবাই কি তারে তোর রেজাল্টের খবর কি? খালা মামা আমি তো একটা সাবজেক্ট ফেল করছি, কইছিলাম তো সারা রাত যদি মোবাইল গুতাস পাস করবি কেমনে? তোরার মতো থাকতে আমরা শুধু বইয়ের উপর বই পড়ছি। না নাই কয় তুই যে 2 বিষয় ফেল করছো এটা কইতাম নি। কথা বলেন না রে ভাই। আমরা নিজের দোষ চোখে দেখি, অন্যের দোষ কখনো সার্থক হতে পারবেন না। যদি সার্থক হতে চান দোষ নিজের দেখবেন। কথা বলেন ঠিক কিনা? অন্যের শুধু প্রশংসা করবেন, ঠিক না ভাইয়া? একটু মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আসেন, এই কোরআনটা কোন ভাষায়? জোরে বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ ভাষা, সবচাইতে দামি ভাষা, সবচাইতে গোছানো ভাষা হচ্ছে কোরআনের ভাষা। এখানে একটা কথা মনে রাখবেন, আমার অনেক প্রবাসী ভাইরা আছে না যারা মিডল ইস্টে থাকে, ওনারা কি ভাষায় কথা বলে? আরবি। ওই আরবি আর এই আরবি কিন্তু বেশ কম আছে। যেমন আমাদের ভাষার নাম কি? বাংলা, কিন্তু আপনাদের আঞ্চলিক একটা ভাষা আছে না? যেমন আজকে আমি একটা ভাষা শিখছি, শব্দ শিখছি, এই কিতারে তাগা কি তাগদা। একজন ফোন করে কইতেছে তাগদাই, আমি কইলাম এটা কিতা? তা আমার ভাইজানের আমাকে জিগে দিছে তাগদা মানে জলদি আসো, তাগদা মানে তাড়াতাড়ি আসো। আরে কথা কয় না। আপনি যদি তাগদাটা সিডাঙে ব্যবহার করেন, অথচ বাংলাদেশের বাংলা ভাষা তো একটা আঞ্চলিক ভাষা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার মিডল ইস্টের ভাইরা বেশিরভাগ যে ভাষা ব্যবহার করে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। কি কোনো সমস্যা আছে? কই মাশাআল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আকলাক হায়দার উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। শেষ বালোজার না হয়তো না, আমি কিন্তু ভালোবাসা নিয়ে একটা স্মৃতি নিয়ে যেতে চাই। একটা আওয়াজ দিয়ে বলেন শেষ বালোজার। আরবিতে এটাকে বলা হয় মাউন। যারা মিডল ইস্টে থেকেছেন তারা জানে এটাকে ওনারা মাউন বলে না, মুইয়া। কি বলে? আপনি একটু বলেন কি? এই আমার ভাই বলতেছে আপনাদের এলাকার সন্তান ময়া, কেউ মুইয়া বলে কেউ ময়া বলে, কিন্তু হচ্ছে মাউন। এটা হচ্ছে আরবির আঞ্চলিক ভাষা। এই একটা কথা মনে রাখবেন, কোরআনের যে ভাষা, দেখেন একটু খেয়াল করেন, কোরআনের যে ভাষা, যে স্টাইল, পৃথিবীর বুকে যতগুলো ভাষা আছে সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কোরআনের ভাষা। এবার আসেন, শব্দের একটা গুচ্ছটা আছে না নাই? শব্দের একটা সৌন্দর্যতা আছে না নাই? ভাষার একটা সৌন্দর্যতা আছে না নাই?
কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা ভাষা দান করেছেন, আল্লাহু আকবার। এত সুন্দর, এত শব্দগুচ্ছ সুন্দর, পৃথিবীর বুকে কোরআনের মতো সুন্দর আর কোন কিতাব নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার যে দুই একজন, আচ্ছা এখানে একটা কথা মনে পড়ছে, আপনাদেরকে এক একজনে এক এক নামে ডাকে যে চেতানোর জন্য, আছে না? এরকম কয়েকজন বলেন তো আপনারা কি নামে ডাকে? কি? বাগা। বাগা, আচ্ছা বাগা। আর আর হাত তোলে না, একজন একজন হাত তুলে গণ না। আস্তে 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 একজন, আমি কেন কথাটা বলছি একটু পরে বলতেছি। আপনাদেরকে এক একজনের চেতানোর জন্য এক এক নামে ডাকে না? ওই নামগুলো একজন হাত তুলে তুলে বলেন। হ্যাঁ, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, আচ্ছা রোহিঙ্গা ভাইছে একটা। হ্যাঁ হ্যাঁ, বুইয়া বুইয়া, এগা 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 এগা। হ্যাঁ, সবাই কইল কি? ছাগল ছাগল, কি? রেঞ্চু রেঞ্চু রেঞ্চু, আচ্ছা। হ্যাঁ, গোলা 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 গোলা। হ্যাঁ, আচ্ছা এবার বসেন, এবার বসেন, এবার বসেন, এবার বসেন। হ্যাঁ, আপনারে গোলা করলে আপনি চাইতে যান, আপনার সেটা দেখে হে মজা ভাই, এর লেগে আবার সেটাই আপনারা কিতা কয়? বাগানি কয়। বাগা করলে আপনি সেতেন, চেহারা গরম করেন, এটা মজা ভাই, সে আরো করে। আজকে থেকে কিতা করবেন শুনেন, কেউ আপনারা কইছে এই বাগা, তোরে কুস্তেছি বেড়া, এই নামে যে ডাকছস, আমার মা বাপে যে নাম দিছে এই নাম থেকে তোর নামটা সুন্দর, আয় আয় বেড়া আমার বুকে আয়। এত কইব কিতারে। এখন আপনারা চুপ থাকবেন। এই আপনার নাম কিতা কইছেন? কি ডাকে? তুলা তুলা, বুলেট বুলেট, এই ওনারা ডাকে বুলেট। শুনেন, ওনা কইব বুলেট, যখন কইব আই লাভ ইউ, এটা কইব কিতারে? এটা সেতে নাকা কই যতদিন পাগল ছিলাম চাইতে গেছি, আজকের থেকে আমি টেকনিক শিক্ষা গেছি গা, যতই বুলেট ডাকবা ততই আমি হাসমু, দেখি কেমনে সেতাস তুই আমার। সেতাসেতি বন্ধ, নাম ডাকা বন্ধ। আরে জোরে বলেন ঠিক কি না? কখনো কাউকে যদি তোতলাইতে দেখেন, খবরদার বেঙ্গাবেন না, কারণ এটা যে কোনো সময় আপনার কাছে, এরকম অনেক প্রমাণ এখানে আছে। তোতলারে তোতলাইলে আপনিও তোতলা হয়ে যাবেন। কেন জানেন? ওই বান্দা যখন মনে কষ্ট পায়, রব নারাজ হয়ে যায়, আর রব যখন নারাজ হয়ে যায়, ওই অভিশাপটা আপনার কাছে চলে আসে। কথা বলেন ঠিক কি না? শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। একটা দুইটা ফ্রেম করবেন না, খবরদার। ফ্রেম যখনই করবেন 5-10টা করবেন, ঠিক আছে? ঠিক আছে সবাই? ঠিক আছে? একটা প্রেম চলবে না। কয়টা? এ যুবক যুবক, একটা আওয়াজ দেন, কয়টা? কিন্তু 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 বিয়ে কয়টা? কারা করবেন? 5টার ভিতরে না বাইরে? এখন যারা করবেন তারা কি ফ্রেশ চান না আনফ্রেশ? আপনি যেরকম 5টারে আনফ্রেশ করে দিচ্ছেন, 5 না আনফ্রেশ। কারণ সূরা নূরে আল্লাহ বলেছেন পবিত্রর জন্য পবিত্র রেখেছি, অপবিত্রর জন্য অপবিত্র। এবার আপনি যখন 5টা ফেম করে 10টার মধ্যে বাছাই করা, 100টা বাছাই করে একটা বিয়ে করবেন ফ্রেশ, দেখবেন যে আপনি করবেন 5টা, আপনার বউয়ে করব 10টা। এবার আপনি মাথায় মারবেন হাত, কিতারে চাইলাম কিতা ফাইলাম কিতা। কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা বলে আল্লাহ এত করে তোমার কাছে নামাজ পড়ে চাইছি ফেরেশ, তুমি আমারে দিলান ফেরেশ। আল্লাহ কয় ফেরেশ থাকলে না ফেরেশ পাইতি, তুই তো ফেরেশও থাকস না। এবার আজকে থেকে ফ্রেম 5টা করবেন না 10টা করবেন আপনার ব্যাপার। শুধু এতটুকু মনে রাখবেন ভাইয়া ভাইয়া, শুধু এতটুকু মনে রাখবেন, যখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সেটিং করবেন কোনো মাইয়ার লগে, আপনি মনে মনে কইবেন আমারটাও মনে হয়, আমারটাও মনে হয়। তাহলে আজকে থেকে প্রেম চলবে, প্রেম চলবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তাই সবাই 2 হাত তোলেন, 2 হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ, গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?
মা বাবাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।